আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশ অথবা দেশের বাইরে কম্পিউটার টেলিভিশন কিংবা মোবাইলের সামনে মানে যাই যেটা থেকে আজকের এই মোর ব্লগ ভিডিও ওখান দেখেছেন সবাইগুলোকে স্বাগত জানাচ্ছি। মুই মোহাম্মদ রাজা ইসলাম। তোমার মনে করেছেন যে মুই একটা বাগানত আছো না, দেখুন তো চারির পাশে গাছ আর গাছ। মানুষ প্রকৃতি প্রেমিক হলে কি না করতে পারে। একজন মানুষ যদি প্রকৃতিকে ভালোবাসে, ন্যাচারাল কোনো কিছু খাইতে চায়, ফরমালিন মুক্ত খাইতে চায়, তাহলে তার যদি একটা ইচ্ছা শক্তি থাকে, অল্প একটু স্থানের মধ্যেই অনেক কিছু করা সম্ভব। বিশেষ করে যারা ঢাকা শহরে থাকে, আমি দেখেছি যে ঢাকা শহরে আসলে অর্গানিক জিনিসগুলা খুব কমই পাওয়া যায়। এখানে সব কিছুর মধ্যে একটা ফরমালিন ভাব, মানে খেতে গেলেও মনে হচ্ছে যে আমি কি আসলে সঠিক খাচ্ছি নাকি বেঠিক খাচ্ছি, এটা কি ফরমালিন যুক্ত না ফরমালিন মুক্ত। তবে ঢাকা শহরে মানে যুক্তটাই বেশি, মুক্তটাই কম। যাই হোক, কথা না বাড়িয়ে আসল কথা যাই যে আপনাদেরকে এর আগে আরেকটি আমি ভিডিওতে দেখাইছি যে আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার বাসাওয়ালা কামরুল ইসলাম ভাই, আলহাজ কামরুল ইসলাম ভাই, উনি ওনার যে ছাদে একটা ছোট্ট জায়গায় একটা ছোট্ট খামার তৈরি করছে। সেখানে কবিতর, মুরগি, মানে 8 থেকে মানে কি বলবো যে কবিতর হচ্ছে আপনার চার জাতের, মুরগি আছে 3 জাতের। তো এটা তো আপনার খামার দেখছেন। এবারে আমি আপনাদেরকে আজকে দেখাবো একটা সবজি বাগান। তো চলেন আপনাদেরকে দেখাই আজকে কামরুল ভাইয়ের সবজি বাগান। দেখেন, একটু একটা গাছে কিন্তু অলরেডি 5টা বেগুন ধরছে। আরও বেগুন কিন্তু নিয়ে গেছে। এই যে ঢেঁড়সের গাছ এবং এই যে লেবুর গাছ, মানে কি নেই এইখানে। এটা কিন্তু আপনার বলতে পারেন যে করলা কিন্তু ধরছে। আপনাদেরকে একটুখানি দেখাই যে করলা, এবং প্রতিনিয়ত উনি নিয়ে যায়। এই যে আম, এটা কি 12 মাসি আম। এই যে পেয়ারা, মানে নাই কি আপনারা বলতে পারেন। এই যে পুঁই শাক, বেগুন, এরপর হচ্ছে এটা সম্ভবত লেবু। এই যে সিম গাছও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সিম, এই যে সিম। চলেন আপনাদেরকে দেখাই, ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে রয়েছে বড়াই কিন্তু ফুল অলরেডি চলে আসছে। অনেক বড় কিন্তু গাছটা হয়ে গেছে। বিভিন্ন রকম সবজি কিন্তু, মানে প্রত্যেকটা সবজি এইখানে কম বেশি রয়েছে। এই যে কিন্তু আজকে প্রচণ্ড রোদ, এজন্য হয়তো বা একটুখানি সমস্যা হচ্ছে ভিডিওর মধ্যে। আসেন আপনাদেরকে দেখাই। দেখেন, পেয়ারা কিন্তু অলরেডি একটা হয়ে গেছে। আমি এটা একটু ছেড়বো। ভাই, এটা আপনার পেয়ারা নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একদম অসাধারণ সবজি পেয়ারা। এই যে ডাঁটা শাক নাকি লাল শাক এটাকে বলে, সম্ভবত এটাকে ডাঁটা শাক বলে, এবং জাম। এই যে আরো এখানে সবজি লাগাইছে, হলুদ। এটা কি, এটা হচ্ছে জামাই সম্ভবত বলে। এটা কাগজি লেবু। আচ্ছা আচ্ছা। বেগুনটা কিন্তু আসলে একদম কি বলবো যে এটার মধ্যে কোনো ফরমালিন নাই বা কোনো রকম কীটনাশক, ইউরিয়া জাতীয় কোনো কিছু নাই। আচ্ছা, আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো যে ভাইয়ের এই ছাদে এই প্রাকৃতিক উপায়ে এই বাগান তৈরি করার। আচ্ছা, ও আচ্ছা, ফুল দেখানো হয় নাই। এই যে গোলাপ ফুল আছে কিন্তু, দেখেন আপনাদেরকে দেখাই। টাইম ফুল কোনটা? ওইটা হচ্ছে টাইম ফুল না? এটা যেন কি, এটা কি বাদাম গাছ নাকি? এই যে দেখেন, একদম বাদাম গাছ থেকে শুরু করে, মানে নাই কি আপনারা এই প্রশ্নটা করতে পারেন যে আসলে নাইটা কি। তো আমরা একটু কামরুল ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি আসলে দেখতেছি যে আসলে ঢাকা শহরের মতো জায়গায় কিন্তু আসলে ফরমালিন মুক্ত কোনো কিছু পাওয়া যায় না।
সব কিছুতেই কম বেশি যুক্ত। তো আপনার এই ছোট্ট একটি ছাদে এত কিছু আপনি যে উৎপাদন করতেছেন, কাউকে পরামর্শ দেওয়ার মতো বা আপনার যে এই বাগান সম্পর্কে আপনি একটু বলবেন। আসলে তো ঢাকা শহরে না, এখন সব জায়গাতেই তো ফরমালিন মানে বীজযুক্ত ছাড়া কোনো জিনিস পাওয়া যায় না। নিজের বাগান একটু পরিশ্রম করলেই অনেকটা সাফল্য পাওয়া যায়। বাইরে একটা জিনিস কিনতে গেলেও যে দাম, নিজে উৎপন্ন করলে দেখা যায় যে খুব কম খরচে একটা তরকারি পাওয়া যায় এবং বিষ ছাড়া, যেটা বলে বিষ মুক্ত, বিষ মুক্ত, ফরমালিন মুক্ত। ফরমালিন মুক্ত। এই জন্য এটা যাদের ছাদ আছে তারা সবাই চেষ্টা করলে হয়। তবে এইখানে মনে হয় যে আমি যতটুকু এখানে দেখতেছি যে ইনভেস্ট ততটা করতে হয় না। না না, ইনভেস্ট হয় ছোট্ট একটু জায়গার মধ্যে, ছোট ছোট এই যে আপনাদেরকে একটুখানি দর্শক দেখাই, এটা হচ্ছে বালতির একটা পুরাতন, হ্যাঁ, রঙের বালতি, এবং এই যে অব্যবহৃত অব্যবহৃত হচ্ছে একটা ড্রাম, তাই তো? এই যে এই ড্রাম। আসলে যেগুলো অব্যবহৃত, ঠিক এগুলোকে কাজে লাগিয়ে এগুলোকেই ব্যবহার করে আমরা সুন্দর একটা উৎপাদন করতে পারতেছি। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে উস্তে গাছটা না, এই গাছটার থেকে আমি কিন্তু কোনো বিষ নাই, এতটুকু গাছ থেকে আমি 15 কেজি মিনিমাম উস্তে উঠাইছি। 15 কেজি? মিনিমাম 15 কেজি উস্তে উঠাইছি। আপনারা দেখেন যে একটু একটু জায়গায় করলা মানে 15 কেজি এখন পর্যন্ত উঠানো হয়েছে। যদি আমরা যদি অঙ্কে যদি যাই, দামের যে অঙ্ক যদি 50 টাকা করেও ধরি, তাও 750, তাহলে 750 টাকার মধ্যে এখানে আপনার উৎপাদন। এবং মানে বাজারে গেলে তো ওই 750 টাকার বিনিময়ে আপনি তো আর অর্গানিক কোনো কিছু পাইতেন না, বা ফরমালিন মুক্ত কখনোই, মানে এটা ইম্পসিবল, বিশেষ করে ঢাকা শহরে। তবে আমি দেখতে পাচ্ছি যে আপনাদেরকে একটু দেখাবো যে পাশের ছাদ, অনেক ছাদ কিন্তু ঢাকা শহরে অযথা ফালিয়ে রাখা হয়েছে। তো আমরা চাই, বা কামরুল ভাইয়ের যে মেসেজ, যে আমাদের যে জায়গাটুকু আছে আমরা এটাকে কাজে লাগিয়ে, বিশেষ করে জিনিস কাজে লাগিয়ে, হ্যাঁ, এবং অব্যবহৃত জিনিসকে কাজে লাগিয়ে, এটা অযথা হয়তো বা কোনো এক জায়গায় যদি আমরা এই বালতির যে অব্যবহৃত ইয়াটা ফালাইতাম, হ্যাঁ, এটা এটা ডেকোরেটর ফেলে দেওয়া, ডেকোরেটর, এই যে আপনাদের আরেকটা জিনিস দেখায়, ডেকোরেটরের জিনিসটা ফেলে দেওয়া, এই জিনিসটা যদি অন্য জায়গায় ফালা দেওয়া হইতো, ওইখানে পানি জমতো, সেখান থেকে মশা আসতো এবং কি বলে আপনার ডেঙ্গু হইতো। তো দেখেন এইখানে আসলে আমরা অল্প একটু জায়গার মধ্যে অব্যবহৃত সব জিনিসকে ব্যবহার করে অনেক দূর এগিয়ে যেতে পারি। আমরা চাই আমাদের বাংলাদেশটা আরও সুন্দর হোক এবং আমরা ফরমালিন মুক্ত সব কিছু খাই। এজন্য অবশ্যই অবশ্যই নিজেকেই উৎপাদন করতে হবে। নিজের একটু মাটি যেন আমাদের কোনো জায়গায় খালি না থাকে, অব্যবহৃত না থাকে। তো সবাইকে ধন্যবাদ। আমাদের আগামীর ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।